বাবা কিন্তু আমার মাকে অসম্ভব ভালোবাসতেন। পুরো কৃতিত্বটাই আসলে তোমার। কারণ তোমার কারণে আমি বাইরে গিয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পেরেছি। ফিল্মের ফোক মডার্ন গান মানে সব ধরনের গানেই তো আসলে বাবা তার পারদর্শিতা বারবারই প্রমাণ করেছে। তা আমার মনে হয় যে বাবার ভেতরে সুপ্ত বাসনা সেটাই হয়তো মাকে উদ্দেশ্য করেই তিনি লিখেছেন। গানটা শুনলে আসলে আপনারা বুঝবেন এটা একটা পিওর রোমান্টিক গান এবং আমার বাবা কিন্তু আমার মাকে অসম্ভব ভালোবাসতেন। কারণ বাবা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মাকে সেই স্বীকৃতিটা দিয়ে গিয়েছেন যে আজকে যদি আমি গাজী মাজহারুল আনোয়ার হয়ে থাকি এটার পিছনে আমার মাকে তিনি রুনি বলে ডাকেন। মার নাম জোহরা গাজী, কিন্তু বাবা তাকে রুনি বলে ডাকতেন। যে পুরো কৃতিত্বটাই আসলে তোমার, কারণ তোমার কারণে আমি বাইরে গিয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পেরেছি। আমার মনে হয় যে মার প্রতি সেই ভালোবাসা থেকেই এই রোমান্টিক গানটি তিনি আসলে রচনা করেছেন। বাবা তো আসলে সঙ্গীতের প্রতিটি ক্ষেত্রেই তার একটা অবাধ বিচরণ ছিল, যেমনটি দেশের গান, তেমনটি আধ্যাত্মিক গান, তেমনটি পিওর মেলোডি, ফিল্মের যেটা একেবারে পিওর রোমান্টিক সং যেগুলোকে বোঝানো হয় সেই গান, তারপরে আমাদের ফিল্মের ফোক মডার্ন গান মানে সব ধরনের গানেই তো আসলে বাবা তার পারদর্শিতা বারবারই প্রমাণ করেছে। তো এই গানটা যেহেতু তিনি কোনো ফিল্মের জন্য কিংবা কোনো রেডিও টেলিভিশন কোনো অডিও ইন্ডাস্ট্রির জন্য লেখেননি, নিজের মনের ইচ্ছায় লিখেছেন। তা আমার মনে হয় যে বাবার ভেতরে সুপ্ত বাসনা সেটাই হয়তো মাকে উদ্দেশ্য করেই তিনি লিখেছেন। যদিও তিনি আমার জন্য লিখেছেন দিঠির খাতায়, কিন্তু মাকে বলেছেন আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে, যে আমি এই গানটা তোমার সাথে গাইতে চাই। কারণ বাবা সবসময় ওই যে মা বললেন আক্ষেপটা করতেন যে আমি এত গান লিখেছি, কেউ তো আমাকে গান গাইতে বলেনি। তাই নিজের থেকেই বাবা হয়তো সেই বাবার মার প্রতি ভালোবাসা থেকে এই রোমান্টিক গানটি তিনি রচনা করেন। এবং এই গানটা আসলে অসাধারণ একটি গান। আমি এই কারণে বলবো কারণ বাবার বৈশিষ্ট্যটাই ছিল তিনি সবসময় সহজ সাবলীল ভাষায় গান লিখতে পছন্দ করতেন এবং আমাকে সবসময় বলতেন যে মা, যে গানগুলো গাইতে সহজ হবে সেই গানগুলোই কিন্তু মানুষ গাইবে, সেই গানগুলো বাড়িতে পৌঁছাবে এবং এভাবেই গানগুলো জনপ্রিয় হবে। খুব বেশি কঠিন হলে মানুষ যখন গাইতে পারে না সেই গানগুলো কিন্তু ঠিকমতো বাড়িতে পৌঁছায় না। বাবা আমাকে এটা বলতেন যে হ্যাঁ মা, তুমি আমার লেখা পুরনো গানগুলো গাইছো বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন চ্যানেলে, আমি খুব খুশি যে তুমি আমার লেগেসি ধরে রাখছো, কিন্তু এটা তুমি সবসময় মনে রাখবে যে একজন শিল্পীর মূল পরিচয়টা তার মৌলিক গানের মাধ্যমেই হয়। তো তুমি এতদিন আমার কাছ থেকে সেটা আদায় করতে পারোনি। কারণ সত্যি কথা বলতে কি আমি একটু ফাঁকিবাজি ছিলাম গানের ব্যাপারে। বাবা সেটা বলেছেন যে তুমি ঠিকমতো আদায় করে নিতে পারোনি। তো যাই হোক, আমি তোমার জন্য একটি খাতা বানাচ্ছি, দিঠির খাতা, সেখানে আমি শুধুমাত্র তোমার জন্য কিছু মৌলিক গান লিখবো। এবং বাবা সেই খাতা প্রায় অসংখ্য গানই আসলে তিনি রেখে গিয়েছেন। এখন আমার প্রধান উদ্দেশ্যই হলো যে সেই মৌলিক গানগুলো, দিঠির খাতার সেই মৌলিক গানগুলোই দর্শক শ্রোতাদের সামনে আনা। এই গানটি আমি বলবো যে সেই দিঠির খাতার প্রথম গান হিসেবেই আমি আমার ইউটিউব চ্যানেলটি লঞ্চ করলাম এবং আশা করি সবগুলো গানই আপনারা এভাবে গ্র্যাজুয়ালি আমার এই চ্যানেলে